আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ক্রিপ্টো লাভার ভাইরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা গত ভিডিওটিতে 150+ লাইক দিয়েছেন। এত পরিমাণ সাপোর্ট পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা গত ভিডিওতে যারা লাইক দিয়েছে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও দেখলে মার্কেট আপনার সাথে কথা বলবে, মার্কেট আগামী সময় কি করতে পারবে আপনি কিন্তু বুঝে যাবেন অনেক আগে থেকেই, ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসলেই ভাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এক নাম্বার, সবার প্রথমে বিটকয়েনে আমরা মান্থলি টাইম ফ্রেমে আসবো, ঠিক আছে? সো মান্থলি টাইম ফ্রেমে একটু লঙ্গার টাইম ফ্রেমের ভিউ আমরা নিতে হবে আমাদের। সো মান্থলি টাইম ফ্রেমে আসার পর একদম টপে আমরা লক্ষ্য করছি, যদি একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো মান্থলি টাইম ফ্রেমে যদি আসি, আমরা একদম উপরে টপে আমরা দেখতে পাচ্ছি যে বাই সাইডের লিকুইডিটিগুলো গ্রাফ করে কিন্তু মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা একদম ভিতরে ক্লোজ দিয়েছে। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি সেল শর্ট ওপেন করেছিল উপরের দিকে, তাদের স্টপ লসগুলো কিন্তু হিট করে দিয়েছে, ঠিক আছে? সো তাদের স্টপ লস হিট করা মানে যারা সেল শর্ট ওপেন করেছিল উপরের দিকে, তারা কিন্তু একদম মার্কেট থেকে আউট। দেন একটা বিগ রেড ক্যান্ডেল দেয়, তার পরবর্তী মাসে বিগ একটা রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়ে কিন্তু তার পরবর্তী মাসটা শেষ হয়। সো এই যে বড় একটা রেড ক্যান্ডেল, এর মানেটা কি? এর মানে মার্কেটে কিন্তু সেলাররা কন্ট্রোল নিয়ে নিয়েছে, অর্থাৎ মার্কেটে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যান্ড তার পরবর্তী মাস ক্লোজ উইথ এ বিগ বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। সো একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে শেষ হওয়া মানে কি? যে মার্কেটের স্ট্রেন্থ অলমোস্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা মান্থলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমাদের প্রাথমিক পর্যায়ে মার্কেটকে বোঝার জন্য কি করব? আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রথমে মার্ক করব, ঠিক আছে? এটা আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। সো এটা আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? অ্যান্ড তার পরবর্তী মাসে আমরা দেখতে পারবো যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আমাদের যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, যে আমাদের থার্ড ক্যান্ডেল। সো ওই মান্থলি থার্ড ক্যান্ডেলটার উপরে কিন্তু আমাদের মান্থলি হাই লিকুইডিটি থাকবে। সো আমরা ওই ক্যান্ডেলটাও বেসিক্যালি মার্ক করার চেষ্টা করব, কারণ এটাও আমাদের জন্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা মোটামুটি আমাদের থার্ড ক্যান্ডেল, ঠিক আছে? তৃতীয় মাস, ঠিক আছে? বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করার থার্ড ক্যান্ডেল। তো এটা আমরা মার্ক করব, আমরা কালারটা, এটা বোঝার সুবিধার্থে আপনাদের, ঠিক আছে? আমরা কালারটা চেঞ্জ করে দিব। এবং যে মান্থলি হাই, এইটাও কিন্তু আমরা এই যে মান্থলি হাইটা আমরা কিন্তু মার্ক করার চেষ্টা করব। সো খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমরা শর্টার টাইম ফ্রেমে যাব। শর্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমরা স্ট্রাকচার ম্যাপিং করব, ঠিক আছে? সো শর্টার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা স্ট্রাকচার ম্যাপিং করব অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি স্ট্রাকচার ম্যাপিং করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি আমি দেখানোর চেষ্টা করি, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিও লং হতে পারে। এখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, রাইট? সো দেন এগেইন আমরা আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, নতুন লোয়ার হাই ক্রিয়েট না করে আমাদের হায়ার হাই ক্রিয়েট করছে। তো এখানে আমরা আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দেন মার্কেটে আমাদের মান্থলি যে লিকুইডিটিগুলো ছিল উপরে এসে পিক করে মার্কেট নিচের দিকে পড়ে গিয়েছে। অ্যান্ড দেন ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, ঠিক আছে? এগুলো সবই কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এইবার মার্কেট কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিয়েছে অ্যান্ড একটা লোয়ার হাই ক্রিয়েট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচারও কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে। যদি আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা মার্ক করি, সেক্ষেত্রে আপনারা অ্যারাউন্ড এই জায়গাটা দেখতে পারবেন একটা ব্রেক অফ স্ট্রাকচার। দেন যদি এগেইন আমরা দেখতে পাই একটা লোয়ার হাই ডেইলি টাইম ফ্রেমে ক্রিয়েট করেছে, অ্যান্ড দেন এগেইন কিন্তু এখানে আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, ঠিক আছে?
সো এখানে আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি। এবার নিচের দিকে যে জোনগুলো মার্ক করা রয়েছে উপরে এই হলুদ কালারের জোনটা আমাদের মান্থলি ক্যান্ডেলের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড নিচের যে জোনটা ওইটা আমাদের প্রিভিয়াস মান্থলি হাই, ঠিক আছে, প্রিভিয়াস মাসের ক্যান্ডেল আমাদের, প্রিভিয়াস নয়, নেক্সট মাসের ক্যান্ডেল, ঠিক আছে। এর উপরে লিকুইডিটি থাকবে মান্থলি লিকুইডিটি অ্যাজ এ সিআরটি থিওরি অনুযায়ী, ঠিক আছে। সো আমরা এটা খুবই বেয়ারিশ ইমব্যালেন্স মিনস আমাদের, অ্যান্ড বেয়ারিশ ইমব্যালেন্স প্লাস আমাদের প্রিভিয়াস মান্থ হাই, ঠিক আছে, নেক্সট মান্থ হাই, ঠিক আছে, দুইটার ভিতরে কিন্তু এর উপরে কিন্তু বিশাল পরিমাণ সেল অর্ডার থাকবে, ঠিক আছে, লিকুইডিটি থাকবে। ওই লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট বেসিক্যালি নিচের দিকে যেতে চাইবে। এবার যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে লোয়ার হাই টু লোয়ার লো একটা ফিপ ড্র করি, সেই ক্ষেত্রে আপনারা একদম অ্যাকুরেটলি মার্কেটকে কিন্তু এখানে রিড করতে পারছেন। মার্কেট আপনারা দেখেই বুঝতে পারছেন যে মার্কেট কোথায় যেতে পারে। তো অ্যাকুরেটলি আমাদের এই যে 0.56 অ্যান্ড 0.618 যে আমাদের প্রিমিয়াম লেভেল অ্যান্ড এক্সট্রিম প্রিমিয়াম লেভেল মার্কেটে ঢুকেছে, সেই সাথে আমাদের প্রিভিয়াস কয়েকটা বিষয় হয়েছে এই জায়গা আমাদের মান্থলি হাইয়ের যে লিকুইডিটিগুলো ছিল একদম গ্র্যাব করছে। 2 নম্বর আমাদের মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকেছে, অ্যান্ড 3 নম্বরে আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে ফিবোনাকি রয়েছে ট্রেন্ডে, ঠিক আছে, সো ফিবোনাকির মধ্যে ঢুকেছে, প্রিমিয়াম লেভেলে ঢুকেছে, অর্থাৎ দামি জায়গায় ঢুকেছে। দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু ওইখান থেকে এগ্রেসিভলি ফল ডাউন এসে গিয়েছে। এইবার আমরা নেক্সটে যাব, ঠিক আছে, একটু লক্ষ্য করেন। তো নেক্সটে যদি আমরা দেখি মার্কেট কি করেছে, এখানে মার্কেট কিন্তু আবার আরেকটা বড় সড়ো ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, অ্যান্ড তারপরের মাসে আরেকটা বড় সড়ো ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে ক্লোজ হয়েছে, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, আমরা বেয়ার মার্কেটে পড়ে গেছি। অ্যান্ড যখনই আমাদের এই মাসের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে তখনই কিন্তু উপরের দিকে আপনারা আরেকটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন। ফার্স্ট উইকের লোয়ার উইক অ্যান্ড থার্ড ক্যান্ডেলের আমাদের আপার উইক যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে ফার্স্ট উইকের লোয়ার উইক, ফার্স্ট ক্যান্ডেলের লোয়ার উইক অ্যান্ড আমাদের থার্ড ক্যান্ডেলের আপার উইক অ্যাজ এ বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা মার্ক করে দেবো, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, রাইট। অ্যান্ড তারপরের মাসে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারনাল ক্যান্ডেল, এখানে একটা বিষয় বোঝার আছে। তারপরের মাসে আমরা দেখতে পাচ্ছি খুব একটা বেশি বুলিশ ক্যান্ডেলও নয়, খুব একটা বেশি বেয়ারিশ ক্যান্ডেলও নয়, জাস্ট একটা ইন্টারনাল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো ইন্টারনাল ক্যান্ডেল ক্রিয়েট হোক, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ড্র অন লিকুইডিটি, যে আমাদের ড্র অন লিকুইডিটি মান্থলি হাইয়ের উপরে যে লিকুইডিটি থাকে সেটা মার্কেট যদি বেসিক্যালি ভাই মার্কেট যদি নিচের দিকে যেতে চায়, বা একটা জিনিস মাথায় রাখবেন ভাই, এভাবে কিন্তু কেউ আপনাদের এত খোলামেলা আলোচনা করে না। আমাদের যদি মার্কেট বেয়ারিশ হতে হয়, মার্কেট যদি বেয়ারিশ মনে করেন আজকের আমাদের এই মাসের ক্যান্ডেলটার পরবর্তী মাসে যদি মার্কেট বেয়ারিশ হতে চায়, অবশ্যই আমাদের উপরের মাসের লিকুইডিটিটা গ্র্যাব করে মার্কেট ম্যাক্সিমাম সময় আসে। সো মার্কেট যদি বেয়ারিশ হতে হয়, মার্কেটের অবশ্যই এই ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলটার উপরে, ঠিক আছে, এই ক্যান্ডেলটার উপরে মার্কেটে একটা উইক দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু এখান থেকে আমরা নিচের দিকে পড়ে যেতাম, কিন্তু মার্কেট সেটা করেনি, জাস্ট একটা ইন্টারনাল ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার মানে কি মার্কেট এবার বেয়ারিশ হতে হলে আমাদের এই যে মাস, এই যে উইক যুক্ত একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই মাসের উপরে কিন্তু লিকুইডিটি রয়েছে, যেগুলো যারা আসলে সেল শর্ট করছে তাদের কিন্তু লিকুইডিটি ছিল, সেটা গ্র্যাব করে মার্কেটের প্রথমে আসতে হবে, ঠিক আছে। সো আমরা বুঝতে পারবো কীভাবে লিকুইডিটি সুইপ আমাদের যদি পরবর্তী মাসে উপর দিক থেকে ভিতরে ক্লোজ দেয়, তাহলে অ্যাজ এ সিআরটি থিওরি অনুযায়ী আমরা বুঝতে পারবো যে একটা লিকুইডিটি সুইপ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা অ্যাকুরেটলি ক্লোজ দিয়েছে, আমাদের ভিতরে কিন্তু ক্লোজ দেয়নি, একদম উপরে আমাদের উইকের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে। দ্যাটস ওয়াই, এর মানে কি, এর মানে আমাদের নেক্সট মান্থের যে হাই রয়েছে ওই আর হাইয়ের উপরে কিন্তু লিকুইডিটি রয়ে গিয়েছে, ঠিক আছে। নেক্সট ড্র অন লিকুইডিটি বলতে পারেন, ঠিক আছে। জানি না ভিডিও বুঝছেন কিনা আপনারা। সো এটা আমাদের মান্থলি হাই, নেক্সট মান্থলি হাই, এর উপরে লিকুইডিটি থাকবে। এইবার দেখুন অ্যাকুরেটলি আমাদের এই মাসের হাইয়ের উপরে একটা উইক মেরে দেন কিন্তু উইকের নিচে মানে আমাদের মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। এর মানে কি, এর মানে তার পরবর্তী মাসে কিন্তু মার্কেট
অবশ্যই নিচের দিকে যাবে। সো অ্যাকুরেটলি তার পরবর্তী মাসে কিন্তু আমরা বিগ একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এবার ডেইলি টাইম ফ্রেমে এটাও আমরা অ্যানালাইসিস করব। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, আমাদের লো আর হাই অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি, এখানে আমাদের পরিষ্কারভাবে ব্রেক অফ স্ট্রাকচার, আমি অ্যাকুরেট ধরতে পারছি না সময়ের অভাবে, ঠিক আছে। সো এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, আরও একটু অ্যাকুরেট ধরলে এই যে নিচের দিকে হবে, ঠিক আছে। এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। সো এটা যদি ব্রেক অফ স্ট্রাকচার হয় সেক্ষেত্রে আমাদের লোয়ার হাই থাকবে এটা, ঠিক আছে, অ্যান্ড লোয়ার লো এইটা। সো লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ভাই সুইট অ্যাজ এ সুইট অ্যাকুরেট 0.5 অ্যান্ড 618। এই যে লেভেলটা, আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো, এই লেভেলের মাঝখান থেকেই একদম প্রিমিয়াম লেভেলের, ডেইলি প্রিমিয়াম লেভেলের ট্যাপ করছে 1 নাম্বার। 2 নাম্বার আমাদের মান্থলি হাই ছিল, এই যে এটা আমাদের মান্থলি লিকুইডিটি গ্র্যাব করার জন্য এর উপরে গিয়েছে 2। 3 নাম্বার এটা আমাদের মান্থলি, এই যে হলুদ কালার, এটা আমাদের মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, মার্কেট ঢুকেছে ইম্পর্টেন্ট লেভেলটাতে, একজ্যাক্টলি মার্কেট কিন্তু ড্রপ করেছে। তো এইবার কিন্তু ফ্রেশ একদম আপনারা নতুন আপডেট পাবেন যে আগামী সময় মার্কেট কী হতে পারে। সো এইখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলিতে একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, রাইট। ব্রেক অফ স্ট্রাকচার আমরা ডেইলি টাইম ফ্রেমে পেয়েছি। তো এবার আমরা লঙ্গার টাইম ফ্রেমে আরেকটু অ্যানালাইসিস করবো, রাইট। সো লঙ্গার টাইম ফ্রেমে যদি আমরা আসি, পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এই যে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে এগেইন কিন্তু আমাদের আসলে মার্কেট ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা হলুদ কালারে রাখবো। অ্যান্ড আমাদের যে থার্ড ক্যান্ডেলের যে মান্থলি হাই, এগুলো মান্থলি ক্যান্ডেলের উপরে লিকুইডিটি রয়েছে। মার্কেট যদি সত্যি বেয়ারিশ হতে চায় তাহলে এর ভিতরে ঢুকবে প্রথমে। এই যে রানিং যে ক্যান্ডেলেরটা দেখতে পাচ্ছেন, মান্থলি ক্যান্ডেল, আরও 22 দিন রয়েছে। সো এই 22 দিনে মার্কেট প্রথমে কী করবে, স্লোলি আস্তে এই যে আমাদের প্রিভিয়াস মান্থলি হাই, মার্কেট যদি আসলেই নিচের দিকে যেতে চায় তাহলে এর মাঝে ঢুকবে। সো এর মাঝে ঢুকার পর কি হবে, মার্কেট যদি আমরা দেখতে পাই যে এরকম একটা উইক দিয়ে ভিতরের দিকে ক্লোজ হচ্ছে, তাহলে কিন্তু ভাই পরবর্তী মাসে আমাদের মার্কেট অ্যাকুরেটলি নিচের দিকে চলে আসার অনেক বেশি চেষ্টা করবে। আর যদি দেখি যে বাই চান্স আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ক্লোজ হলো, এই যে আমাদের প্রিভিয়াস মাসের হাইয়ের উপরে ক্লোজ হলো, তাহলে কিন্তু আমাদের এই মাসে যত দূর পর্যন্ত উঠবে, মনে করুন এই মাসে 68 পর্যন্ত উঠলো, বাই চান্স সাপোজ ধরলাম, ঠিক আছে। তার পরবর্তী মাসে কিন্তু এই 68-র উপরে একটা উইক দেয়, তাহলে তারপরে কিন্তু ভিতরে ক্লোজ দেওয়ার চেষ্টা করবে অ্যাজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী। এবার ডেইলি টাইম ফ্রেমে আসেন। সো ডেইলি টাইম ফ্রেমে আসলে ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, এবার আমরা উপরের দিকে পুল ব্যাক করতে যাচ্ছি। পুল ব্যাক যেহেতু করতে যাচ্ছি, উপরে আমাদের এটা লোয়ার হাই থাকবে, এটা আমাদের লোয়ার লো থাকবে, যতক্ষণ পর্যন্ত এই রানিং স্ট্রাকচার ধরে রয়েছে। সো এই স্ট্রাকচার ধরে রয়েছে। এবার ডেইলি টাইম ফ্রেমে আমাদের 0.5 অ্যান্ড 618 প্রিভিয়াস 2বার আমরা দেখলাম। এই লেভেলটা আমরা একটু অন্য কালারের করে দিব, ঠিক আছে। এই যে দেখুন 0.5 অ্যান্ড 618। তো মার্কেট বেসিক্যালি আস্তে ধীরে এই লেভেলটাতে অ্যারাউন্ড 70,000, 71,000, 72,000 এই লেভেল পর্যন্তই কিন্তু আমি অ্যাজ এ সর্বোচ্চ টার্গেট আপাতত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। অ্যাজ এ আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারলাম যে মার্কেট আপাতত উপরের দিকে গেলে, মার্কেট যদি আসলেই বেয়ারিশ হতে চায় তাহলে মার্কেটে কিন্তু এই $72,000 অবধি যাবে, মান্থলি টাইম ফ্রেমে একটা উইক দিবে, দেন আমাদের পরবর্তী মাস থেকে কিন্তু মার্কেট এগ্রেসিভলি ফল ডাউন করার চেষ্টা করবে, যেটা ভাই অস্বীকার করার কোনো কারণ নেই। আমি প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই ভিতরে কিন্তু মার্কেট আমাদের এই মাসটা, রানিং মাস্টার ক্যান্ডেল, এই বেয়ারিশ ইমব্যালেন্সের মধ্যে প্রবেশ করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আরও যদি বেশ কিছুটা বিষয় আপনাদের অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, আরও কিছুটা শিখতে পারবেন। আমাদের আরও অনেক কনফার্মেশন রয়েছে। আমরা যদি মুভিং অ্যাভারেজগুলো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা ওপেন করি অ্যান্ড আমরা চার্টটা যদি ফ্রেশ করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যখন আমাদের উপরে 50 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা ব্রেকডাউন দেয়, আমাদের নিচেরটাকে সাপোর্ট ধরে এক্স্যাক্টলি উপরেরটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, দেন কিন্তু নিচেরটাকে ব্রেকডাউন দিলে আমাদের 200 সাপোর্ট হয়ে যায়, অ্যান্ড দেন আমাদের 100 কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়। হাজার ভিডিওতে বলেছি। এবার ব্রেকডাউন দিয়েছে, এবার কিন্তু 200 আমাদের রেজিস্ট্যান্স হবে। তো আলটিমেটলি $68,000 অবধি কিন্তু রয়েছে 200 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ। তার উপরে উইক দিলে কিন্তু অ্যারাউন্ড আমাদের ওই 72,000
$71,000 অবধি মার্কেট সর্বোচ্চ যেতে পারে। দেন মার্কেট কিন্তু আলটিমেটলি বেয়ারিশ থাকবে, কারণ আমরা জানি মার্কেট স্টিল বটম করেনি। কী কারণে বটম করেনি আমরা প্রিভিয়াস সেই বিষয়টা আমি কিন্তু এর আগেও কয়েকবার কিন্তু জানানোর চেষ্টা করেছি, ঠিক আছে, এবং বটম কোন মাস নাগাদ আসতে পারে সেটাও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো ভিডিও অত্যন্ত লং হয়ে যাচ্ছে, অ্যারাউন্ড 14 মিনিটের কাছাকাছি, 14 সাড়ে 14 মিনিটের কাছাকাছি কিন্তু ভিডিওর লেন্থ হয়ে গিয়েছে। সো ভিডিও আর বেশি লম্বা করবো না। মার্কেটের আপডেটে যদি আসি, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা হিডেন বেয়ারিশ ডাইভারশন দেখতে পাচ্ছি। কিভাবে? আমরা যদি ইন্ডিকেটরটা ওপেন করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইস একটু হাই করার চেষ্টা করছে এখানে, অ্যান্ড আমাদের আরএসআইতে দেখতে পাচ্ছি আমরা লোয়ার লো একটা হিডেন বেয়ারিশ ডাইভারশন, এবং সেটা কিন্তু অ্যারাউন্ড তার প্রভাব কিন্তু সম্ভবত অ্যারাউন্ড শেষ হওয়ার পথে। এটা যদি আমরা টানি, সরি নেটওয়ার্কের একটু ইস্যু, এটা যদি আমরা টানি এর উপরে থাকলে কিন্তু এই হিডেন বেয়ারিশ ডাইভারশনের যে আসলে ক্ষমতা সেটা কিন্তু অ্যারাউন্ড শেষ হওয়ার পথে বলতে পারেন। এবার যদি মার্কেট নিচের দিকে আসে, ঠিক আছে, যে নিচের দিকে আসলে আমাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। এই মাঝামাঝি অংশ থেকে আমরা কোনো ডিসিশন নিই না, আপনারা জানেন। যদি মার্কেট নিচের দিকে আসে সেক্ষেত্রে সময় নিয়ে আসলে যে এই লেভেলটা আমাদের জন্য এগেইন আরেকটা অপরচুনিটি হতে পারে শর্টার টাইম ফ্রেমের জন্য। দেন মার্কেট আলটিমেটলি আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আজ ইউএসডিটি ডমিনেন্স অনুযায়ী যেটা গতকাল সম্ভবত অ্যানালাইসিস করা হয়েছিল, ঠিক আছে। সো ইউএসডিটি ডমিনেন্সের চার্টটা একটু ঝামেলা করে, ঠিক আছে। ইথিরিয়াম অ্যানালাইসিস আজকে কী করবো, ইথিরিয়ামে একটা ব্রেকআউট এসেছে, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো ইথিরিয়াম আলটিমেটলি যদি অপরচুনিটি খুঁজতে চান সেক্ষেত্রে $1885 অ্যান্ড $1874 অবধি নামলে আমরা ছোটোখাটো একটা অপরচুনিটি পাবো। স্টপ লস এই সুইংয়ের নিচে দিয়ে আমরা এই লেভেলগুলো 4 ঘন্টার টাইম ফ্রেমের যে এই যে সাপ্লাই লেভেলটা রয়েছে এই লেভেল পর্যন্ত আমরা একটা অপরচুনিটি পেতে পারি। সো ইউএসডিটি ডমিনেন্সে যে দেখুন, ইউএসডিটি ডমিনেন্সে গত ভিডিওতে একদম পরিষ্কারভাবে দেখে আসেন, গত ভিডিওতে বলা হয়েছে ট্রেন লাইনটাকে টেস্ট করেছে। এইবার এই যে এখানে একটা ডিমান্ড জোন রয়েছে, ডিমান্ড জোনটা ট্যাপ করে একটু উপরের দিকে যাবে, দেখুন উপরের দিকে গিয়েছে, এই যে দেখুন এখানে ট্যাপ করে আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে গিয়েছে। এবার আস্তে আস্তে যদি নিচের দিকে নামে, ঠিক আছে, মার্কেট পাম্প করবে, অ্যান্ড এই যে এখানে আরেকটা ডিমান্ড জোন রয়েছে, এই যে এখানে, ঠিক আছে। সো এইখানে নাম আসার পরে মার্কেট আরেকটা ছোটোখাটো পুলব্যাক উপরের দিকে করবে অ্যাজ ইউএসডি ডমিনেন্স। দেন মার্কেটও কিন্তু স্লোলি একটু ডাম্প করার চেষ্টা করবে। দেন এগেইন মার্কেট কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লেভেলগুলোতে ভিজিট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সোলানার কি হয়েছে? সোলানাও একটা ব্রেকআউট এসেছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট লেভেল হবে এটা, আমাদের ইম্পর্টেন্ট লেভেল হবে অ্যারাউন্ড $80 আশপাশে, ঠিক আছে। দেন ওই লেভেলটা থেকে সাময়িক বাউন্স ব্যাক, নিচের দিকে সাময়িক পুল ব্যাক আমরা দেখতে পারবো। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।